এবং তারপর তারিখের হাদিস সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর কতগুলো দরুদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে যে নেতা বা দল সত্যের উপরে থাকবে তার সাথে থেকে দিনের উপরে অটল, অবিচল ও ঐক্যবদ্ধ থাকতে হবে, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলামে একজন মানুষ ঐক্যবদ্ধভাবে থাকতে বাধ্য, জামাতবদ্ধভাবে থাকতে বাধ্য, ঐক্যবদ্ধভাবে কুরআন এবং সুন্নাহকে মেনে নিয়ে সত্য দিনের উপরে অটল এবং ঐক্যবদ্ধ থাকতে বাধ্য। এজন্য যে নেতা বা দল সত্যের উপরে থাকবেন তাদের সাথেই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সেটাই আল্লাহর বিধান, সেটাই আল্লাহর নির্দেশ, সেটাই রাসূলের নির্দেশ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তাহলে পৃথিবীতে মুসলমান দুই ভাগে বিভক্ত হয়েছে, সত্যবাদী মুসলিম, সত্যবাদী মুমিন, সত্যবাদী দল আর মিথ্যাবাদী দল। এই দুই প্রকার দল যেহেতু পৃথিবীতে আছে মুসলমানদের মধ্যে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবায় আমাদের নির্দেশ দিয়েছেন যে হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী দল চেনার সংক্ষিপ্ত উপায় হলো, সত্যবাদী ব্যক্তি চেনার সংক্ষিপ্ত উপায় হলো যে যার মধ্যে তাওহীদ থাকবে, শিরক থাকবে না, ঈমান থাকবে, কুফরি থাকবে না, ঈমানের কোনো বিষয়ে সন্দেহ থাকবে না, আমল থাকবে, শুধু আমল থাকবে, জিহাদ থাকবে, বেদাতি আমল থাকবে না, সুন্নাতি আমল থাকবে, বেদাতি আমল থাকবে না। তাহলে আমরা তিনটি বাক্যের মাধ্যমে একটি ব্যক্তিকে আসলে সে সত্যবাদী কিনা, আসলে সে আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত আছে কিনা, সেটা আমরা তিনটি বাক্যের মাধ্যমেই বুঝতে পারবো। একটি বাক্য হচ্ছে যে তার মধ্যে তাওহীদ থাকতে হবে, শিরক থাকবে না, তার মধ্যে ঈমান থাকতে হবে, কুফরি থাকবে না, আর ঈমানের কোনো বিষয়ে তার মধ্যে সন্দেহ সংশয় থাকবে না, মানে ঈমান দৃঢ় ঈমান থাকবে, তার মধ্যে সুন্নাত থাকবে, বেদাত থাকবে। এই তিনটি বিষয় যদি আমরা কারোর মধ্যে পাই তাহলে সেই হচ্ছে সত্যবাদী মুমিন। আর যদি সেটা না পাওয়া যায় তাহলে সে মিথ্যাবাদী, ঈমানের দাবিতে মিথ্যাবাদী অথবা মুনাফিক, যাকে আমরা মুনাফিক বলি। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদী মুমিনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকতে বলেছেন। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকা এটা আল্লাহর নির্দেশ। এই নির্দেশ লঙ্ঘন করলে পারে একজন মানুষ আর সত্য পথে থাকতে পারে না। সত্য পথে থাকার জন্য ঈমানদারদের সাথে থাকা জরুরি। এখন আমরা সত্যবাদী কারা, কারা সত্যিকার অর্থে সত্যবাদী মুমিন, তার পরিচয় আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে জেনে নিই। সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাদের ব্যাপারে আরো বিভিন্ন আয়াতে আছে। তো আমরা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলতেছেন সেটা হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
নিঃসন্দেহে মুমিন হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রেখেছে, আল্লাহর উপরে বিশ্বাস এনেছে, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে বিশ্বাস এনেছে। যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, যদি বিশ্বাস রাখে, তার রাসূলের উপরে যদি বিশ্বাস রাখে, সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে সে কোন ধরনের সন্দেহ সংশয়ের মধ্যে লিপ্ত হয় না। বিশ্বাসের মধ্যে তার কোন ধরনের সন্দেহ নেই, সংশয় নেই। যে বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হয়, বিশ্বাস রাখতে হয়, যে কথাগুলো আল্লাহ বলেছেন, যে কথাগুলো রাসূল বলেছেন, সেই বিষয়গুলোর উপরে তার রয়েছে দৃঢ় বিশ্বাস, কোন ধরনের সন্দেহ সংশয় তার মধ্যে নেই। وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله, আর সে ব্যক্তি তার নিজের সম্পদ দিয়ে আর নিজের জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করতেছে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে তাদের ব্যাপারে বলছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। তাহলে সূরা তওবার 119 নম্বর আয়াত আল্লাহ বললেন যে আমাদেরকে থাকতে হবে সত্যবাদীদের সাথে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে সত্যবাদীদের তিনি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সত্যবাদীরা হচ্ছে ওই সমস্ত ঈমানদার মানুষেরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে, আর কোন ধরনের সন্দেহ সংশয়ের মধ্যে লিপ্ত হয় না, আর নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ। আল্লাহ বলছেন যে এই গুণগুলো যাদের মধ্যে আছে, অর্থাৎ ঈমান আছে, ঈমানের কোনো বিষয়ে সন্দেহ নেই, আর নিজের ধন সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করছে, এরাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন, এরাই সত্যবাদী। তাতে সত্যবাদী হতে হলে আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, মুমিন হতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসের কোনো বিষয়ে কোনো ধরনের সন্দেহ সংশয় থাকলে চলবে না। আর আল্লাহর পথে নিজের জানমাল দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে, জিহাদ করে যেতে হবে। যদি এই গুণগুলো থাকে তাহলে সে সত্যবাদী মুমিন, আর এই গুণগুলো যদি না থাকে তাহলে সে মিথ্যাবাদী মুনাফিক। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, সূরা আনকাবুতের 10 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَمِنَ النَّاسِ, আর মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে যে আমান্না বিল্লাহ, যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছেন যে মানুষদের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে যারা বলতেছে যে আমরা ঈমান এনেছি। ফাইদা উদিয়া ফিল্লাহ, অতঃপর ওই মানুষগুলো যখন আল্লাহর জন্য, যখন তারা কষ্টপ্রাপ্ত হয়, যখন তাদেরকে কষ্ট দেওয়া হয় আল্লাহর জন্য, তার মানে তারা আল্লাহর পথে আছে, আল্লাহর দ্বীন মানতেছে, আল্লাহর দ্বীনের উপরে আছেন, সেজন্য তাদেরকে কষ্ট পেতে হচ্ছে। তো আল্লাহ বলছেন, জাআলা ফিতনাতান নাসি কাআযাবিন্নার, তখন মানুষের সেই ফিতনাকে, মানুষের সেই কষ্টকে, যে কষ্ট মানুষের কাছ থেকে পাচ্ছে, সেই কষ্টটাকে সে মনে করতেছে, সে করতেছে সেটাকে আল্লাহর আযাবের মতো। অর্থাৎ তারা যদি দ্বীনের পথে চলতে এসে যদি আঘাতপ্রাপ্ত হয়, দ্বীনের পথে চলতে এসে যদি তারা তাদের শারীরিক লস হয়, আর্থিক লস হয়, তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, নির্যাতিত হয়, তাহলে সেটাকে তারা আল্লাহর আযাবের মতো মনে করছে। وَإِنْ جَاءَ نَصْرٌ مِّن رَّبِّكَ, আর যদি তোমার প্রতিপালকের পক্ষ থেকে কোনো সাহায্য আসে, কোনো বিজয় আসে, গনিমত আসে,
লায়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম, তখন তারা বলে যে আমরা তোমাদের সাথে আছি, মানে আমরা তো ভাগ পাবো এই বিজয়ে, আমরা তো মুসলমান, আমরা ভাগ পাবো না কেন? গনিমত তো আমরাও পাবো, গনিমতের ভাগটা তো আমরা। আল্লাহ বলছেন আওয়ালাইসাল্লাহু ইয়ালামু বিমা ফি সুদুরিল আলামিন, বিশ্ববাসীর অন্তরে যা রয়েছে সেটা কি আল্লাহ, সে বিষয়ে কি আল্লাহ অবগত নন? মানে আল্লাহ সকলের অন্তর জানছে। তারা শুধু মুখে ঈমান আনার কথা বলছে, কিন্তু আল্লাহর পথে চলতে যে তারা কষ্ট পেতে নারাজ, তারা কষ্ট পেতে চায় না। অর্থাৎ যে পথে চললে পারে কষ্ট আছে সেই পথে তারা চলতে চায় না। জিহাদে কষ্ট, আল্লাহর পথে অটল থাকলে কষ্ট, সে কষ্ট স্বীকার করবে না। যাতে কষ্ট নাই সেটা তারা মানবে, সেটা তারা করবে, আর যাতে কষ্ট আছে সেটা তারা করবে না, সেটা তারা মানবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত নিয়েছিলেন, আমরা জানি যে আল্লাহর নবী কিছু সাহাবী নিয়ে, 1400-র অধিক কিছু সাহাবী নিয়ে তিনি উমরা করার জন্য মক্কায় যাচ্ছিলেন। পথিমধ্যে হুদাইবিয়া নামক জাওয়াতে বাধা দিয়ে দিল, কাফিররা সেখানে যেতে দিল না। আল্লাহর নবী উসমানকে পাঠালেন সেখানে, যে না, আমরা তোমাদের সাথে লড়াই করতে আসিনি, আমরা উমরা করতে এসেছি। কিন্তু তারা তাকে আটকে রাখলো। এদিকে আল্লাহ নবীর কাছে খবর আসলো, খবর বলবো কোনোভাবে আল্লাহ রহিত মানে ভাবে নয় যে তারা তাকে আটকে রেখেছে, তারা তাকে মেরে ফেলে হয়তো। তো আল্লাহর নবী সেই 1400-1500 সাহাবীর কাছে তিনি বায়াত গ্রহণ করলেন যে আমরা মৃত্যু, উসমান হত্যার যে বিষয় আছে সেটা তো আছে, একজন মুসলমানকে তারা হত্যা করবে সেটা কখনোই মেনে নেওয়া হবে না। আমরা এই একটি কাফেলা যেখানে নবী আছেন, আবু বকর, ওমর সবাই আছেন, তারা বলছেন যে তারা সবাই মৃত্যুর উপরে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন না করার উপরে বায়াত করলেন যে আমরা মৃত্যু তাদের সাথে লড়াই করব, আমরা কখনোই কেউ যুদ্ধ ফিল্ড থেকে, যুদ্ধের স্থান থেকে পালিয়ে যাব না। আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, জান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা লড়ে যাব। সমস্ত সাহাবী বায়াত গ্রহণ করলেন, কিন্তু এক মুনাফিক সে কিন্তু বায়াত না গ্রহণ করে সে কিন্তু উটের পেটের মধ্যে লুকে থাকলো, উটের পাত্রে পেটের লুকিয়ে থেকে থাকলো, সে কিন্তু বায়াত নিল না। তাহলে মুনাফিক বায়াত নিল না, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এখানে লড়াইয়ের বায়াত হচ্ছে, এখানে যুদ্ধের বায়াত, এখানে জীবন চলে যাবে সেই বায়াত, কিন্তু মুনাফিক তাতে রাজি নাই। তার কারণ মুনাফিক কষ্ট পেতে রাজি নাই, যুদ্ধ জিহাদ করতে রাজি নাই। আল্লাহর পথে চলতে গেলে কষ্ট লাগবে, কষ্ট হবে, সেটাতে সে রাজি নাই। সে এমন কিছু করতে রাজি যাতে দুনিয়া কোনো ধরনের কষ্টে পড়তে না হয়। সে মুনাফিক সে সময় বায়াত নাই। ওই মুনাফিক ব্যতীত সকল সাহাবী বায়াত নিলেন যে আমরা তাদের সাথে লড়বো। এদিকে মুশরিকরা ভীত সন্ত্রস্ত হলো, ভয় পেয়ে গেল, তারা বাধ্য হয়ে সন্ধি করলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি বলেছেন যে যারা এমন কিছু মানুষ আছে যারা মুখে আমি ঈমান এনেছি বলে, কিন্তু আল্লাহর পথে চলতে যে যদি কষ্টপ্রাপ্ত হয় তাহলে সেই কষ্টটা আল্লাহর আযাবের মতো মনে করে। সেটা তো মনে করা উচিত নয়। আল্লাহর আযাবের মতো মানুষের কষ্ট তো হতে পারে না। মানুষ আপনাকে কষ্ট দিয়ে কি করতে পারে? আপনাকে হয়তো মেরে ফেলতে পারে, এতটুকু তো করতে পারে। কিন্তু একজন মানুষ আল্লাহর পথে মরলে পারে, সে তো বিনা হিসাবে জান্নাতি হয়ে গেল। কি ক্ষতি করতে পারলো? কিছুই ক্ষতি করতে পারলো না। যে মানুষটি মারা গেল আল্লাহর পথে থেকে, সে তো শহীদ হলো, সে তো বিনা হিসাবে জান্নাত লাভ করলো, সে তো অনন্তকালের সুখ সে পেয়ে গেল। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন যে ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ অবশ্যই এই বিষয়টি প্রকাশ করবেন। যারা ঈমান এনেছেন এই বিষয়টি আল্লাহ জানবেন, এই বিষয়টি আল্লাহ জাহের করবেন। ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, আর আল্লাহ মুনাফিকদের বিষয়টিও জাহের করবেন। পবিত্র কোরআনুল কারীমে ঈমানদারদেরকে আর এই মুনাফিকদেরকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছে। মানুষকে দেখিয়ে দিতে চান যে দুনিয়াতে যারা সুবিধাবাদী,
দুনিয়াতে যারা আল্লাহর পথে কষ্ট স্বীকার করতে রাজি নয়, এরাই হচ্ছে এক শ্রেণীর মুনাফিক। আর যারা ইমানদার মানুষ, এরা আল্লাহর পথে চলতে কষ্ট ভোগ করতে অথবা কষ্ট পেলে পারে, তারা সেটাকে কিছুই মনে করবে না। কিন্তু মুনাফিক এরা কিন্তু কখনোই আল্লাহর পথে জিহাদ করাকে তারা কখনোই মেনে নেবে না, তারা কখনোই সেটাকে স্বীকার করে নেবে না। তারা সবসময় দূরে দূরে থাকবে। যেমন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে আমরা দেখেছি যে যত মুনাফিক ছিল সবাই কিন্তু এই ধরনের টাল বাহানা করে। তারা আল্লাহর পথে খরচ করতেও নারাজ, আর আল্লাহর পথে জীবন দিতেও নারাজ। তারা সবসময় নিজকে এড়িয়ে চলতে চায়, নিজকে পাঠিয়ে চলতে চায় যে ইসলামের এমন কিছু আমরা করতে যাব না যাতে আমাদের উপরে বিপদ আসে, মুসিবত আসে। আমরা ওই বিষয়গুলোই মানবো যে বিষয়গুলো মানলে পারে কোনো বিপদ নাই, কোনো মুসিবত নাই, কোনো ঝুঁকি নাই, কাফেরদের পক্ষ থেকে কোনো হুমকি নাই, ওগুলি মানবো। অথচ আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে না, সেটা হবে না। আল্লাহ স্পষ্টত মুনাফিককে জানতে চান, স্পষ্টত প্রকাশ্যভাবে কাফেরকেও জানতে চান। আল্লাহ তো জানেন যে মুনাফিক কাফের, কিন্তু তাদের আমল দিয়ে সেটা জগৎবাসীর কাছে প্রমাণ করে দিতে চান যে আসলে কারা সত্যিকার অর্থে মুমিন আর কারা সত্যিকার অর্থে মুনাফিক। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে যারা মুমিন তাদের অন্তর্ভুক্ত থাকতে বলেছেন। পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবায় আল্লাহ বলতেছেন যে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সত্যিকার অর্থে মুমিন তাদের অন্তর্ভুক্ত তোমরা থাকো। যারা মিথ্যাবাদী মুমিন অর্থাৎ মুনাফিক তাদের অন্তর্ভুক্ত তোমরা হও না। এখন সত্যবাদী মুমিন কারা সেটা আবার সূরা হুজুরাতের 15 নম্বরে আছে, আরো অনেক সূরাতে আছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলতেছেন যে সত্যিকার মুমিন তো হচ্ছেন তারাই যারা ওই মুমিনেরা, ওই বিশ্বাসীরা শুধু মুখে বিশ্বাস করছে তা না, তারা আল্লাহকে বিশ্বাস করছে, অন্তর থেকে বিশ্বাস করছে। তারা আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাসের ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ সংশয় রাখে না। এরা তাদের জীবন দিয়ে, তাদের সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। এই জন্য পবিত্র কোরআনুল কারীম জিহাদকে মানুষের নাজাতের ওসিলা করেছে। জিহাদ এটা মানুষকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারে। জিহাদ যদি তার মধ্যে না থাকে তাহলে সে মুনাফিক হতে বাধ্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াকযুব, যে ব্যক্তি, মুসলিমের হাদিস, সহিহ হাদিস, যে ব্যক্তি কাজওয়া করলো না, লড়াই করলো না, তারপরে ওয়ালা ইউহাদ্দিস বিহি নাফসা, অন্তরে লড়াই করার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলোও তার অন্তরে নাই, যদি সে মারা যায় মা তাআলা সুবাতান মিন নিফাক, তাহলে সে মুনাফিকের একটি অংশ নিয়ে, মুনাফিকের একটি খাসলত নিয়ে, মুনাফিকের একটি শোভা নিয়ে সে মৃত্যুবরণ করল। স্পষ্টভাবে মুসলিম হাদিসে এটা বলে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মক্কা বিজয়ের দিনে তিনি বলেছিলেন যে মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই। মক্কা বিজয় হয়ে গেল, এখন মক্কা থেকে কেউ আর মদিনায় হিজরত করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে মক্কা বিজয়ের দিনে তিনি বললেন লা হিজরাতা বা'দাল ফাত, মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াত, কিন্তু জিহাদ এবং জিহাদের নিয়ত কিন্তু কিয়ামত পর্যন্ত থেকে গেল। জিহাদ থাকলো আর জিহাদের নিয়ত থাকলো, অর্থাৎ একজন মানুষকে হয় জিহাদ করতে হবে, না হলে জিহাদের নিয়তটাও রাখতে হবে। এটা কিয়ামত পর্যন্ত থাকলো। ওয়াইদা তুনফিরতুম, যদি তোমাদেরকে জিহাদের জন্য ডাকা হয়, যদি কোনো বৈধ কোনো রাষ্ট্রপ্রধান, কোনো রাষ্ট্রের আমির যদি তোমাদেরকে জিহাদের জন্য ডাকে তো ফানফিরু, তাহলে তোমাদেরকে জিহাদের জন্য বের হয়ে আসতে হবে। হাদিস বুখারীর 2825 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে জিহাদ এবং জিহাদের নিয়ত এটা একজন মুমিনের মধ্যে অবশ্যই থাকবে। যদি তার মধ্যে জিহাদ এবং জিহাদের নিয়ত না থাকে তাহলে সে আসলে মুমিন নয়, সে হচ্ছে মুনাফিকদের অন্তর্ভুক্ত। এতে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহ। সূরা তাওবার 38-39 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে হে ইমানদারেরা, তোমাদের কি হয়েছে
যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হওয়ার জন্য বলা হচ্ছে তখন ইসতাকালতুম ইলাল আরদ, তখন তোমরা একটু ধরে থাকছো জমিনে তোমরা বসে থাকছো, জমিনকে একটু ধরে থাকছো, তোমরা বের হচ্ছ না। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি এই দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের উপরে, এই দুনিয়ার জীবনটাকে পেয়ে কি তোমরা খুশি হয়ে গেলে আখিরাতের পরিবর্তে? অর্থাৎ আখিরাতের জীবনের জন্য তোমাদেরকে খুশি হওয়া দরকার, কিন্তু তোমরা তো এখন দুনিয়ার জীবন পেয়ে খুশি, তোমরা বেঁচে থাকতে পারলে খুশি। আখিরাতের জীবন মরে গেলে পারেই আখিরাতের জীবন শুরু হয়, সুখ শান্তির জীবন তখন থেকেই শুরু হয়। বারজাখের জীবনটাও আখিরাতের জীবনের অংশ। কবরের জগতে একজন মুমিন সে আরাম এবং আয়েশে থাকে, তারপরে যখন আবার নাসুর হবে, হিসাব হবে, তখন তো আবার জান্নাত এবং জাহান্নাম দুই জায়গায় মানুষ যাবে। জান্নাতে তারা যে সেখানেও তারা সুখের জীবন তারা সেখানে পাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি এই দুনিয়ার জীবনকে খুশি হয়ে গিয়েছো, দুনিয়ার জীবনের উপরে রাজি হয়ে গিয়েছো, আখিরাতের জীবনের উপরে রাজি হচ্ছ না? অথচ মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, অথচ এই দুনিয়ার জীবনের যা কিছু রয়েছে সামগ্রিক উপভোগের বস্তু, এটা তো আখিরাতের জীবনের চেয়ে একেবারেই নগণ্য একটি বিষয়। আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবন কলিল, একেবারেই নগণ্য, একেবারেই অল্প, তুচ্ছ, কিছুই না। আখিরাতের জীবন সুখময় অনন্তকালের জীবন, আর এই দুনিয়ার জীবন যে কোনো সময় শেষ। নিঃশ্বাস বেরিয়ে গেল, দুনিয়া করা হয়ে গেল। আল্লাহ বলছেন ইল্লা তানফিরু, যদি তোমাদেরকে ডাকা হয় জিহাদের জন্য, আর যদি তোমরা বের না হও, ইউআযযিবুকুম আযাবান আলীমা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দান করবেন। ওয়া ইউবাদদিল কওমান গায়রাকুম, আর আল্লাহ তোমাদের মতো জাতিকে পরিবর্তন করে অন্য একটি জাতি দিবেন, তোমাদের আল্লাহ পরিবর্তন করে দিবেন। তোমাদের মতো জাতিকে আল্লাহ ছুঁবেন না, রাখবেন না, এমন জাতি নিয়ে আসবেন যে জাতির আচরণ এমনটা হবে না, তোমাদের মতো হবে না। ওয়ালা তাযুরহু শাইয়্যা, তোমরা আল্লাহর কিছু করতে পারবে না। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপরে ক্ষমতা রাখে। এখানে ওই সমস্ত ব্যক্তিদেরকে ধিক্কার দেওয়া হয়েছে যারা জিহাদের ডাকে সাড়া দেয় নাই। জিহাদের ডাকে আল্লাহ রাসূল আহ্বান করলেন, তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য অনুরোধ করলেন, যাওয়া লাগবে সকলকে, কিন্তু মুনাফিকরা বিভিন্ন ধরনের অজুহাত পেশ করে সেখান থেকে বিরত থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে তাদেরকে সাবধান করে দিলেন, সতর্ক করে দিলেন, চিরদিনের জন্য মুসলিম জাতিকে সতর্ক করে দিলেন। বুখারীর হাদিসের 2825 নম্বর হাদিসে আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন যে জিহাদ এবং নিয়ত থাকলো, জিহাদ এবং জিহাদের নিয়তটা কেমন পর্যন্ত থাকলো, যখনই কোনো বৈধ আমির, কোনো বৈধ রাষ্ট্রপতি যখনই জিহাদের জন্য ডাক দিবে, তখনই তোমাদের জিহাদের জন্য বের হতে হবে। যদি বের না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার 38-39 নম্বর আয়াতে বলতেছেন যে আমি তাদেরকে এমন শাস্তি দেব, সেটা কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের দেব, আর এই পথকে আমি আর রাখবো না, পরিবর্তন করে দেব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতাজালু তায়ফাতুম মিন উম্মতি ইয়াকুলুনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটি ছোট্ট দল থাকবে যারা জীবন যুগে যুগে তারা আল্লাহর পথে লড়াই করতে থাকবে। জাহিরুনা আলা মান নাওয়ালাহুম, যারা তাদের বিরোধিতা করবে তাদের উপরে তারা বিজয়ী থাকবে। অন্য হাদিসে এসেছে যে যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কিছুই ক্ষতি করতে পারবে না। হাত্তা ইউকাতিলা আখিরুহুমুল মাসিহাত দাজ্জাল, এইভাবে আমার এই সর্বশেষ একটি দল, যে দল দাজ্জাল বাহিনীর সঙ্গে মোকাবিলা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী
যে আমার উম্মতের মধ্যে একটি দল তারা সদা সর্বদাই তারা এই হকের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, তারা যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। এইভাবে এই দলটি দাজ্জাল বাহিনীর সঙ্গে মোকাবিলা করবে। আমরা জানি যে দাজ্জালের সঙ্গে মুসলমানদেরকে মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে। লড়াই করার মাধ্যমে দাজ্জালকে দুনিয়া থেকে খতম করতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীকে তখন পাঠাবেন, ঈসা নবী দাজ্জালকে হত্যা করবে। সেই সময় মুসলমানেরা বিজয় লাভ করবে, দাজ্জাল বাহিনী তারা পরাজিত হবে, দাজ্জাল মারা যাবে এবং দাজ্জাল বাহিনীকে নির্মূল করা হবে। সেই দাজ্জাল বাহিনীর মধ্যে সবচাইতে বেশি সংখ্যক মানুষ থাকবে তারা হলো এই কাফের, মুশরিক, এই ইহুদি, এই মুনাফিক, এরা সব থাকবে। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল বলতেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাস জামান, মানুষের নিকটে অচিরেই এমন একটি জামানা আসতেছে, লা ইয়াতিয়ান্না আলান নাস জামান, রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলছেন যে মানুষের মাঝে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে যেই সময় মানুষের অন্তরটা হবে কুলুবুহুম কুলুবুল আআজিম, তাদের অন্তরটা হবে আজামদের অন্তরের মতো, পারসিকদের অন্তরের মতো, তাদের অন্তরটা হবে অনারবদের অন্তরের মতো, অথবা জীবজন্তু, পশু, এগুলাতেও কিন্তু বলা হয়ে থাকে এদের অন্তরের মতো তাদের অন্তর হবে। তাদের অন্তরে থাকবে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মুহাব্বত। রাসূল বলছেন এমন একটি জামানা আসবে যেই জামানার মানুষের অন্তরের মধ্যে শুধু দুনিয়ার মুহাব্বত থাকবে, আখিরাতের মুহাব্বত নেই। দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার মুহাব্বতে তার অন্তর ভরপুর হয়ে আছে, আখিরাতের প্রতি কোনো মুহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। দুনিয়ার জীবনের উপরেই ভালোবাসা, দুনিয়ার সামগ্রীর উপরেই ভালোবাসা, আখিরাতের জীবনের উপরে কোনো ভালোবাসা থাকবে না। সুন্নাতুহুম সুন্নাতুল আরাব, তাদের সুন্নাত হবে, তাদের নিয়ম নীতি তরিকা হবে আরবদের তরিকার মতো, অনারবদের মতো, গ্রাম্য এলাকার মানুষের মতো। মা আতাহুম মিন রিজকিন, এখানে সুন্নাতুহুম সুন্নাতুল আরাব বলতে সেখানে ওই ধরনের আরবদের সুন্নাত বা নিয়ম রীতিকে বলে বোঝানো হয়েছে যারা মুনাফিক শ্রেণী ছিল। অর্থাৎ গ্রাম্য লোকদের মধ্যে মদিনার আশেপাশে অনেক গ্রাম এলাকা ছিল, যে গ্রাম এলাকাতে অনেক মুনাফিক বসবাস করত। পবিত্র কুরআনুল কারীম তার সাক্ষ্য দিয়েছে যে মদিনা এবং মদিনার আশেপাশে যে গ্রাম এলাকা রয়েছে, সেই সমস্ত গ্রাম এলাকায় অনেক মুনাফিক রয়েছে, যারা নামকে অর্থে মুসলমান হয়েছে, অন্তর থেকে মুসলমান হয় নাই। তো তাদের নিয়ম নীতি সুন্নাত তরিকা হবে সেই আরবদের তরিকার মতো। আল্লাহর নবী বলছেন, মা আতাহুম মিন রিজকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে রিজিক দিবেন, যে সম্পদ দিবেন, জাআলাহু ফিল হায়াওয়ান, সেই রিজিকগুলো, সেই সম্পদগুলোকে তারা তাদের পার্থিব জীবনের জন্য শুধু ব্যয় করবে। আল্লাহ যা তাদেরকে রিজিক দিবেন সেই রিজিক শুধু ব্যয় করবে নিজের হায়াওয়ানের জন্য, নিজের জীবনের জন্য, দুনিয়াবী জীবনের জন্য। ইয়ারাউনাল জিহাদা ফিরারা, এই মানুষগুলো জিহাদকে মনে করবে এটা একটা ক্ষতি, জিহাদকে ক্ষতি মনে করবে। আর জাকাতা মাগনা, আর জাকাতকে মনে করবে জরিমানা। আমরা কি বর্তমান যুগে সেই জামানায় হাজির হইনি? অবশ্যই এই জামানা এমন অসংখ্য মানুষের জামানা, যে মানুষগুলোর অন্তর এখন সেই পারসিক, সেই অনারবদের অন্তরের মতো হয়ে গিয়েছে। তাদের মুহাব্বত শুধু দুনিয়া কেন্দ্রিক, তাদের অন্তরে দুনিয়ার মুহাব্বত আচ্ছাদিত করে ফেলেছে, আখিরাতের কোনো মুহাব্বত নেই। এবং আল্লাহ যা কিছু রিজিক দিচ্ছে বা দিয়েছে সেটা দেখবেন শুধু তারা জীবনের জন্য, শুধু দুনিয়াবী জীবনের জন্য ব্যয় করবে। করছে মানুষ, এই শ্রেণীর মানুষ, এরা মনে করছে যে জিহাদ এটা একটা ক্ষতিকর বিষয়, ক্ষতিকর দিক, আর যাকাত সে তো জরিমানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্যিই বলেছেন। হাদিস সহিহ রয়েছে, তাবারানির হাদিস, এটা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে তার সহিহ সিলসিলাতুস সহিহার 3357 নম্বর হাদিসে উল্লেখ করেছে। আমরা জানি যে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি ছিলেন পৃথিবীর বিখ্যাত শ্রেষ্ঠ আধুনিক কালের আলেম। তিনি সিলসিলাতুল আহাদিসুস সহিহা, সহিহ হাদিসের সিরিজ বলে একটা সিরিজ, সেখানে 4000-এর অধিক হাদিস নিয়েছেন। আর একটা হচ্ছে সিলসিলাতুল আহাদিসুস জাইফা ওয়াল মাওদুআ,
জয়ীফ এবং মাউদ হাদিসের সিরিজ, সেখানে তিনি ৭,০০০ প্লাস হাদিস লিখছেন। হযরত নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে গ্রহণ করেছেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন এক জামানা আসবে, সেই জামানার মানুষের অন্তরগুলো দুনিয়ার মহাব্বতে ভরা, আখিরাতের মহাব্বত তাদের অন্তরে থাকবে না। আল্লাহ যে সমস্ত সম্পদ তাদেরকে দিয়েছে শুধু দুনিয়াবী জীবনের জন্যই খরচ করবে, আখিরাতের জীবনের জন্য খরচ করবে না। মাদ্রাসা, মসজিদ, এগুলোতে তাদের খরচের কোনো স্থান নেই, খরচের কোনো নজির নাই। মসজিদে আসতেছে সালাত করতে, মসজিদে এত খরচ হয়, অথচ দেখবেন তাদের পকেট থেকে কোনোদিনও 10 টাকা 50 টাকা 100 টাকা বের হবে না। কেন? আপনি জুমার সালাত করতে এসেছেন, সেখানে ফ্যান চলতেছে এতদিন, তারপরে এসি চলতেছে, কত সুখ শান্তি এখানে আপনি সালাত করতেছেন। আপনার কি একটুকু দায়িত্ববোধ নেই যে এই সমস্ত কিছু খরচের পিছনে আমার কিছু টাকা দেওয়া লাগবে? দুঃখজনক আমরা এত উদাসীন হয়েছি আখিরাতের ব্যাপারে। আমরা যদি কিছু টাকা মসজিদে দান করি, তাহলে সে টাকা কি জরিমানা হলো? সেই টাকা কি ব্যর্থ যাবে? কখনই তো নয়, এটা কখনই হবে না। আপনি অবশ্যই তার প্রতিদান পাবেন। অথচ সেই মানুষগুলো এখন দুনিয়ার জীবনের জন্য কত খরচ। মসজিদে 5টা 10টা টাকা দিবে না, অথচ দেখবেন বাড়ি যাওয়ার সময় 50 টাকা 100 টাকা জিনিস নিয়ে যাবে। অথচ মসজিদটাতে, আল্লাহর ঘরটাতে একটা কিছু অর্থ দেওয়া লাগবে, সেই অনুভূতি তাদের অন্তরে নাই। খরচ আর খরচ, অসহায় মানুষের পিছনে খরচ নাই, গরিব ইয়াতিমের পিছনে খরচ নাই, মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানা ইত্যাদির পিছনে খরচ নাই, ফি সাবিলিল্লাহ খরচ নাই। শুধু খরচ দুনিয়াবীর জীবনে, দুনিয়ার জীবনে খরচ, নিজের পিছনে খরচ। এই ধরনের খরচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী সত্যি বলেছেন যে এমন এক জামানা আসতেছে, যেই জামানার মানুষগুলোর চরিত্র হবে এই ধরনের, যে তাদের অন্তর হবে শুধু দুনিয়ার মহব্বতে ভরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ তাদেরকে দিবেন তা শুধু ব্যয় করবে দুনিয়ার জীবনের জন্য, আর জিহাদকে মনে করবে ক্ষতি, আর যাকাতকে মনে করবে জরিমানা। এই কুখ্যাত ব্যক্তিদের থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। এটা কোনো ভালো চরিত্র নয়, এটা ভালো মানুষের চরিত্র নয়। যে চরিত্র বর্ণিত হলো সেটা ঘৃণিত জাহান্নামী মানুষের চরিত্র। এই জন্য এই ধরনের চরিত্রে কখনোই আমরা আমাদেরকে জড়াতে পারি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সাবধান করেছেন। রাসূল বলেছেন তোমাদেরকে অবশ্যই সমস্ত ব্যক্তিদের সঙ্গে থাকতে হবে যারা সত্যিকার অর্থে মুমিন হতে পেরেছে। সত্যিকার অর্থে তো তারাই মুমিন হতে পেরেছে যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখেছে, রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে, আর কোনো ধরনের বিশ্বাসের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় রাখে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিয়েছে সেটা তারা আল্লাহর পথে ব্যয় করে। এরা আল্লাহর পথে ব্যয় করা থেকে নিজের হাত গুটিয়ে নেয় না। পবিত্র কোরআনুল কারীমে যারা আল্লাহর পথে ব্যয় করা থেকে নিজের হাত গুটিয়ে নেয়, তাদের অসংখ্য বিপদের কথা, তাদের অসংখ্য ভয়াবহ পরিণতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, নবী হাদিসে বর্ণনা করেছেন। এজন্য সত্যবাদী মুমিন হতে হলে অবশ্যই সত্যবাদী মুমিনের মধ্যে আল্লাহর পথে জিহাদ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তারাকা কাউমুল জিহাদ ইল্লা আম্মাহুমুল্লাহু বিআযাব। কোন জাতি গোষ্ঠী যখন জিহাদ পরিহার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ব্যাপকভাবে তাদের প্রতি আযাব নাযিল করবেন। হাদিস সহিহ রয়েছে। এই হাদিস নাসিরউদ্দিন আলবানী তার তাহকিক গ্রন্থ সহিহুত তারগীব ওয়া তারহিবে 1392 হাদিসে উল্লেখ করেছেন, কোন জাতি যদি জিহাদ পরিহার করে সেই জাতি কখনো সম্মানিত হতে পারে না, সেই জাতি লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আল্লাহর গজব সেই জাতির উপরে অবধারিত হবে। এটা রাসূলের ঘোষণা, সেটা অবশ্যই হতেই হবে, হতেই হবে। এই জন্য মুসলিম জাতি আজ কলঙ্কিত জাতিতে পরিণত হয়েছে, মুসলিম জাতি আজ অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে, মুসলিম জাতি আজ আল্লাহর গজবে নিপতিত হয়েছে। তার অন্যতম কারণই হচ্ছে যে এরা আল্লাহর পথে জিহাদ পরিহার করেছে, আল্লাহর কালিমাকে সমুন্নত করার সর্বাত্মক চেষ্টা তারা বর্জন করেছে। তারা যা কিছু পেয়েছে তা নিয়ে তারা রাজি খুশি হয়ে আছে, তারা যা কিছু পেয়েছে সেটা নিয়েই তারা ব্যস্ত আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বলেছেন যে এমন এক জামানা আসছে যেই জামানায় তোমরা কি করবে,
সে জামানায় তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য সুদি কারবার নিয়ে ব্যস্ত থাকবে। তোমরা সুদি কারবার নিয়ে ব্যস্ত থাকবে। সুদি কারবার আজকে আমাদের রন্ধে রন্ধে প্রবেশ করেছে। আমরা সব কিছুতেই আমরা সুদ ঢুকিয়ে নিচ্ছি, আমরা এই অবৈধ ইনকাম আমরা ঢুকিয়ে নিচ্ছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য চূড়ান্তভাবে হারাম করেছেন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন, অথচ আমরা সেটাই করছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যখন তোমরা এই ধরনের সুদি কারবার করবে আর তোমরা দুনিয়াতে যা কিছু পেয়েছো সেটা নিয়ে যখন রাজি খুশি থাকবে, আর তোমরা যখন এই ব্যবসা বাণিজ্য ইত্যাদি এই সমস্ত কিছু নিয়ে তোমরা লিপ্ত থাকবে, তোমরা পশুপালা মানে বিভিন্ন ধরনের খামার পশুপালন ইত্যাদি এগুলা নিয়ে তোমরা ব্যতিব্যস্ত থাকবে, পরাধীতুম বিশারঈ আর ক্ষেত খামার নিয়ে তোমরা রাজি খুশি থাকবে, ওয়াতারাকতুমুল জিহাদ আর যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইকুম জুল্লান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে লাঞ্ছনা তোমাদের উপরে বিউজ্জতি চাপিয়ে দিবেন। লা ইয়ানজিউহু, আল্লাহ এই বিউজ্জতি তোমাদের থেকে কখনোই ছিনিয়ে নেবেন না। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনে ফিরে আসবে। হাদিস সহিহ হাদিস, আবু দাউদের 3452 নম্বর হাদিস, সহিহুত তারগিবের 1389 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। তিনি বলেছেন যে আমার উম্মত যখন এই বিভিন্ন ধরনের এই সুদি কারবার নিয়ে লিপ্ত হবে আর এই পশুপালন নিয়ে লিপ্ত হবে, তারপরে ক্ষেত খামার নিয়ে লিপ্ত হবে আর জিহাদকে ভুলে যাবে, তখন আল্লাহ তাদের উপরে লাঞ্ছনা তাদের উপরে বিউজ্জতি চাপিয়ে দিবেন এবং সেই বিউজ্জতি তিনি কখনোই তাদের থেকে ছিনিয়ে নেবেন না যতক্ষণ না তারা তাদের দ্বীনে ফিরে আসছে, জিহাদে ফিরে আসছে। তাহলে আল জিহাদ, এই জিহাদ হচ্ছে দ্বীনেরই একটি অংশ। এই জিহাদ যদি কারোর মধ্যে না থাকে তাহলে কখনোই সে নিজকে আল্লাহর আযাব থেকে সে পরিত্রাণ করতে পারবে না। এবং আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলেছেন যে সত্যিকার মুমিন হচ্ছেন ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাযীনা ইউজাহিদুনা, যারা কি করতেছে, যারা জিহাদ করতেছেন, যারা লড়াই করতেছেন, যারা সংগ্রাম করতেছেন নিজের নফসের বিরুদ্ধে, সংগ্রাম করতেছেন যারা সমাজে কুসংস্কারের বিরুদ্ধে, যারা লড়াই করতেছেন অন্যায়ের বিরুদ্ধে। জিহাদ, এই জিহাদ অবশ্যই থাকতে হবে। আপনার নফসের বিরুদ্ধে জিহাদ, আপনার নাক সবসময় আপনাকে চাচ্ছে অন্যায় পথে নিয়ে যেতে। আপনি যদি নফসের বিরুদ্ধে জিহাদ না করেন তাহলে আপনি নফসের দাসে পরিণত হবেন। আপনার নফসে আম্মারা, এই যেই নফস আপনাকে খারাপ কাজের দিকে আদেশ করতেছে, সেই নফসের আপনি গোলামে পরিণত হবেন। এই জন্য নফস একটা চাইলো, মন একটা চাইলো, আর আপনি সেই চাওয়ানো যে কাজ করবেন, শয়তান তো সবসময় আপনাকে খারাপ পথেই ডাকছে। আপনার নিয়ন্ত্রণ যদি আপনার অন্তর, আপনার ফল যদি শয়তানের নিয়ন্ত্রণে চলে যায়, আপনি যদি আপনার সেই নফসকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে প্রথমে আপনি আপনার নিজের কাছে হেরে গেলেন। আপনার জীবনের সাথে যে জিহাদ করতে হতো সেটা আপনি পারলেন না, সেখানে আপনি ব্যর্থ। নিজকে যখন কন্ট্রোল করতে কেউ ব্যর্থ, তখন তার দ্বারা আর কোনো কিছুই হবে না, সব কিছুতেই সে ব্যর্থ। এই জন্য নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এটা হচ্ছে জিহাদ। তারপরে সমাজে, পরিবারে, সমাজে যে সমস্ত সংস্কার চলতেছে সেগুলোর বিরুদ্ধে জিহাদ করতে হবে। সেগুলোর সাথে আপনি কখনোই একমত হতে পারবেন না, আপনাকে বিচ্ছিন্ন থাকতে হবে, বিরোধ থাকতে হবে, সেগুলোর প্রতিবাদ করতে হবে। মৌখিকভাবে প্রতিবাদ করা, ভালো কাজের আদেশ করা, সেটা একটা জিহাদ। কথার মাধ্যমে জিহাদ। জুলুমের বিরুদ্ধে যদি শক্তি প্রয়োগ করতে হয়, শক্তি প্রয়োগ করার ক্ষমতা আপনার থাকে, তাহলে অবশ্যই শক্তি প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে চূড়ান্ত জিহাদ। জিহাদের চূড়ান্ত রূপ হচ্ছে কিতাল, লড়াই, সেটা করতে হবে। এতে এগুলো যদি কারোর মধ্যে না থাকে তাহলে সে তো কখনোই মুমিন হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই মক্কা বিজয়ের পরে হিজরতের আর কোনো প্রয়োজন নেই। মক্কা থেকে কেউ আর মদিনায় হিজরত করবে না। শুধু থেকে গেল কিয়ামত পর্যন্ত জিহাদ এবং জিহাদের বাসনা, জিহাদের নিয়ত, সেটা থাকতেই হবে। রাসূল বলেছেন মান মাতা ওয়ালাম ইয়াজু ওয়ালাম ইউহাদ্দিস
বিহি নাফসা, যদি কোনো ব্যক্তি মারা যায় অথচ জিহাদ করলো না, গাজওয়া করলো না, লড়াই করলো না এবং লড়াইয়ের বাসনাও তার অন্তরে রাখলো না, সে এই অবস্থায় মারা গেল, তাহলে মাতা আলা শাওবাতিন মিন নিফাক, তাহলে সেই মুনাফিকের একটি অংশের উপরে মৃত্যুবরণ করলো, অর্থাৎ মুনাফিকের অংশ দিয়েছে মরল। অর্থাৎ মুনাফিকেরা এটা চায় না। মুনাফিকের মধ্যে এই জিহাদের বাসনা, জিহাদের কামনা এটা কখনোই থাকে না। যেমনটা আপনাদের আমি প্রথমেই বললাম যে হুদায়বিয়ার সন্ধির সময় সমস্ত সাহাবী, মুমিন সাহাবী, ইমানদার সাহাবী আল্লাহর নবীর কাছে জিহাদ করবেন, মৃত্যু জিহাদ করবেন, নিজের মধ্যে না থাকা পর্যন্ত জিহাদ করবেন, সেই জন্য বায়াত গ্রহণ করলেন। আর এক মুনাফিক সে একটা তার উটের পেটের মধ্যে, পেটের কাছে লুকিয়ে থাকলো, যাতে কোনো দেখবে না, সেটা লুকিয়ে থাকবে। মুনাফিক কিন্তু এটা আসলো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই সময় যারা বায়াত নিয়েছিলেন, আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিলেন, নাজিল করে দিয়ে তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন এবং সকলকেই তিনি জান্নাত ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ। অথচ সেই কপালপুরা মুনাফিক সেদিনও তো থাকলো, যুদ্ধ তো হয়নি, তখন সন্ধি হলো, কিন্তু বায়াত নিতেও সে পারলো না। মুনাফিকদের সে বায়াত নিতে পারবে না, যুদ্ধের বায়াত নিতে পারবে না, এই জন্য সেই চিরস্থায়ী জাহান্নামী হয়ে গিয়েছে। আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরা সেই সমস্ত ব্যক্তিদের সাথে থাকবো যে সমস্ত ব্যক্তিরা সত্যের উপরে আছে, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে সত্যের উপরে আমাদেরকে থাকতে হবে। যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ দিয়েছেন, আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা মজবুত ভাবে সকলে মিলে আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজ্জুকে, হাবলুল্লাহ, আল্লাহর রজ্জুকে মজবুত করে ঘিরে ধরো। হাবলুল্লাহ এটা হচ্ছে আল্লাহর কুরআন, আল্লাহ যে ওহী নাযিল করেছেন সেটাকে হাবলুল্লাহ বলা হয়েছে। অন্য হাদিসে এসেছে যে আল্লাহ যেটা নাযিল করেছেন যে হাবলুল্লাহ যে কোরআন, তার এক অংশ আছে আল্লাহর কাছে লাউহে মাহফুজে, আর এক তরফ আছে, এক সাইড আছে তোমাদের হাতে। অর্থাৎ আমরা যে কোরআন তেলাওয়াত করছি সেটা আমাদের কাছে আল্লাহ রেখেছেন, আর এই কোরআনেরই হুবহু এই কোরআন আছে লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ বলতেছেন যে তোমরা হাবলুল্লাহকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে মজবুত করে ঘিরে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা ফেরকাবদ্ধ হয়ে যেও না, ফেরকা হয়ে যেও না। তোমরা যদি ফেরকা হয়ে যাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরম শাস্তির ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, যারা ফেরকা হয়ে গিয়েছে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছিল, ওই ইহুদি খ্রিস্টানের মতো তোমরা হয়ে যেও না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা ৭১টি দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানেরা ৭২টি দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩টি ফেরকাতে বিভক্ত হবে, তার প্রত্যেকটি ফেরকা যাবে জাহান্নামে, একটি মাত্র ফেরকা, একটি মাত্র দল তারা জান্নাতে যাবে। সাহাবীরা বললেন ইয়া রাসূল, যে ফেরকাটি জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য কি হবে? রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল-ইয়াউম। অন্য হাদিসে আল-ইয়াউমের কথা হয়েছে যে আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে ঈমানের উপরে আছি, যে আকীদার উপরে আছি, যে আমলের উপরে আছি, যারা সে আমল আকীদার উপরে থাকবে এরাই হচ্ছেন সেই দল যারা জান্নাতে যাবে। এতে এই উম্মতে মুহাম্মদ ৭৩টি দলে বিভক্ত হবে, ৭২টি জাহান্নামী দল, একটি মাত্র দল যারা জান্নাতে যাবে। তারা কারা? তারা হচ্ছেন সত্যের অনুসারী দল। সত্যের অনুসারী দল চেনার উপায় কি? আমরা খুতবার প্রথমে বলেছি যে সত্য অনুসারী দল চেনার উপায় হলো যে যেই দলের মধ্যে তাওহীদ থাকবে, শিরক থাকবে না, যেই দলের মধ্যে ঈমান থাকবে, কুফরি থাকবে না, যেই দলের মধ্যে ঈমান থাকবে দৃঢ় ঈমান, যেই ঈমানের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। সত্য দল, সঠিক দল চেনার উপায় হচ্ছে যে এই দলের মধ্যে সুন্নাতের অনুসরণ থাকবে, বিদআত থাকবে না। এই তিনটি কথা মনে রাখলে আপনি একটি দলকে, সে আসলে সত্যিকার সত্য দল কিনা সেটা চিনতে পারবেন। এই দলের মধ্যে শিরক আছে, সেই দল কখনো সত্য দল নয়, সেই জাহান্নামী দল। এই দলের মধ্যে কুফরি আছে, সেই দল কখনো সত্য দল নয়, সেই জাহান্নামী দল। এই দলের মধ্যে বিদআত আছে, সেই দল কখনো সত্য দল নয়, সেই জাহান্নামী দল। এতে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সত্যবাদী দলের সঙ্গে থাকতে, সত্যবাদী মানুষদের সঙ্গে থাকতে। সেটা সূরা তাওবার ১১৯ নম্বরে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত থাকো। এখন সত্যবাদী কারা? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা
হুজরাতের 15 নম্বরে আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে সত্যবাদীরা হচ্ছেন তারাই যারা ঈমান এনেছেন আল্লাহর প্রতি, ঈমান এনেছেন তার রাসূলের প্রতি, এবং এই ঈমানের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় স্থান দেয়নি। আর ইউজাহিদু ফি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ তাদেরকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে তার ধন সম্পর্কে তারা আল্লাহর পথে লড়াই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী মুমিন। তাহলে মুমিনের মধ্যে, এই মুসলমানদের মধ্যে সত্যবাদী মুসলমান আর মিথ্যাবাদী মুসলমান, এই দুই মুসলমান আছে। সত্যবাদী মুসলমান প্রকৃত ঈমানদার, এরা জান্নাতি। আর মিথ্যাবাদী মুসলমান এরা হলো মুনাফিক, এরা হলো জাহান্নামী। এজন্য আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আমাদেরকে দিয়েছেন সেটা আমরা আল্লাহর কাছে খরচ করি, ব্যয় করি। সেটা আমরা শুধুমাত্র আমাদের নিজের জীবনের জন্য ব্যয় না করি। নিজের জীবনের জন্য ব্যয় তো করতেই হবে, কিন্তু আখিরাতের ব্যয় বলে গেলে তো হবে না, আখিরাতের জন্য ব্যয় করতে হবে। যেহেতু আখিরাতের ব্যয় এটা আপনার আখিরাতের সঞ্চয়, দুনিয়ার ব্যয় এটা আপনি মরে গেলে আপনার সবকিছু শেষ হয়ে যায়, জীবন শেষ, সবকিছুই শেষ। কিন্তু আখিরাতের জন্য যে ব্যয়টা আপনি করবেন সেটা আপনার সঞ্চয়ে থাকবে, তার প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন। সেই প্রতিদান লাভের আশায় আপনি অবশ্যই সে দানটা করবেন। পরিশেষে একটি কথা না বললে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার সালাত করবে সে যেন 4 রাকাত সুন্নাত আদায় করে। আমরা এই সুন্নাত রাসূল কন্টিনিউ ভাবে করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কানা ইউসাল্লি বা'দাল জুমআতি রাকাতাইন, আল্লাহ রাসূল জুমার পরে 2 রাকাত সালাত পড়তেনই। মসজিদে পড়তে পড়তেন, না বাড়ি গিয়ে পড়তেনই। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যা সাল্লাহাতুকুমুল জুমআ, তোমাদের কেউ যদি জুমার সালাত পড়ে তাহলে ফালইউসাল্লি বা'দাহা আরবা'a, সেই জন্য 4 রাকাত যেন পড়ে। জুমার সালাতের পরে 4 রাকাত পড়ে। রাসূল বলছেন তার যদি আদেও থাকে, ব্যস্ততাও থাকে, তাহলে সেই জন্য কমপক্ষে 2 রাকাত সালাত পড়ে। তাহলে আপনি যেমন সালাম ফেরা হলো, আপনি চট্টগ্রামে চলে গেলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সমস্ত তাসবিহ তাহলিলগুলো করলেন না, এগুলো তো সুন্নাত, এগুলো অবহেলা করা যায় না। তার কারণ যে এটা অবহেলা করলে পারে আল্লাহর রাসূলকে অবহেলা করা হয়, রাসূলের নির্দেশ অমান্য করলে পারে এটা নিজেরই ক্ষতি হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন। এই জন্য আমাদের অনুরোধ থাকবে যে আপনারা ফরজ নামাজের পরে কিছুক্ষণ বসুন, যতক্ষণ বসবেন, যতক্ষণ বসে থাকবেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে যে হে আল্লাহ, এই ব্যক্তিগুলো যারা সালাত করে এখন তাসবিহ করছে, বসে আছে, তুমি তাদেরকে রহম করো, তাদেরকে ক্ষমা করে দাও। ফেরেশতারা হচ্ছে মুস্তাজাবু দাওয়া, তাদের দাওয়া কবুল হয়, তাদের দোয়া কবুল হয়। আপনি যদি সালাতের পরে কিছুক্ষণ বসে থাকেন, আপনি ফেরেশতাদের দোয়া পাবেন, এবং ফেরেশতাদের দোয়া যদি আপনার জন্য কবুল হয়ে যায় তাহলে আপনার জীবন এখন না অনেক সময় আপনার জীবন ধন্য হতে পারে, আপনি হেদায়েত লাভ করতে পারেন। যদি আপনি বক্র পথে আছেন, অন্যায় পথে আছেন, ফিরে আসার সুযোগ হতে পারে। এই জন্য অবশ্যই আমরা সুন্নাতটা পড়ে যাব, জুমার সালাতের পরে এই সুন্নাতটা পড়ে যাব। যদিও অনেকের কাছে এটা মূল্যহীন হওয়ারও কথা, যারা হয়তো আসলে সালাতটা পড়বে না, কিন্তু জুমার সালাতে যেহেতু এসেছেন, জুমার সালাতের পরে আসলে যে নির্দেশ 2 রাকাত সুন্নাত পড়া, এটা অবশ্যই করতে হবে, কখনোই উঠে যাবেন না। আর যদি কেউ উঠে যায় এবং আপনার দেখা দেখি আরো 5 জন উঠে যায়, তাহলে যতজন উঠে গেল তার গুনাহ আপনার হবে, যিনি প্রথমে উঠে যাবেন তার সে গুনাহটা হবে। এজন্য কেউ প্রথমে উঠে যাওয়ার চেষ্টা করবেন না, এবং সকলেই মসজিদে কিছু অর্থ দান করার চেষ্টা করবেন, যেহেতু এখানে অনেক খরচ হচ্ছে, 2-4 হাজার টাকা পর্যন্ত, 4,000 টাকা 3,000 টাকা পর্যন্ত বিল আসতেছে। তো আপনারা যদি কিছু সাহায্য সহযোগিতা করেন তাহলে এই মসজিদের পক্ষে এটা বহন করা খুব সহজ হয়। এই জন্য আমরা ওদের আহ্বান জানাচ্ছি যে আমরা কখনোই আমরা এই বিশেষ করে জুমার দিনের এই যে একটা দান, এই দান থেকে আমরা বঞ্চিত হব না। আমরা সবাই নিজের সাধ্যমতো এই দান করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন যে আমিন।